জানেন, বড় বড় আইডিয়াগুলো কিন্তু এমনি এমনি আসে না, আসে চাপ, ব্যর্থতা আর সংঘাত থেকে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাও ঠিক তেমনই এক গভীর সংকট থেকে জন্ম নিয়েছিল, যখন জ্ঞান বুদ্ধি সব ভেঙে পড়ছিল। পুরনো শাস্ত্র দিয়ে সব ব্যাখ্যা করা গেলেও মানুষের মনের দুঃখ বা বিভেদ সারানো যাচ্ছিল না। আসলে এটা শুধু চিন্তাভাবনার পতন ছিল না, ছিল একেবারে অস্তিত্বের সংকট, একটা বিরাট ভাঙন। তো এই ভাঙনের ভেতর থেকে কি উঠে এলো? এক সহজ কিন্তু বিপ্লবী ধারণা, যা সবকিছু ওলটপালট করে দিল। এর মানে কিন্তু জ্ঞান বুদ্ধিকে ফেলে দেওয়া নয়, বরং তাকে মাস্টারের চেয়ার থেকে সরিয়ে গাইডের জায়গায় বসানো। এই ছোট্ট একটা পরিবর্তনই অসম প্রভাব পড়েছিল, আর শুরুটা হয়েছিল ভক্তির সংজ্ঞা বদলানো দিয়ে। ভক্তি এখন আর বাইরের দেখানোর জিনিস রইল না, এটা হয়ে উঠল ভেতরের অনুভবের একটা সম্পর্ক। মানে এখন আর পাণ্ডিত্য বা স্ট্যাটাস দিয়ে আধ্যাত্মিকতা মাপা হতো না, মাপা হতো মন খুলে দেওয়ার সাহস দিয়ে। আর ভক্তি যদি সম্পর্কই হয়, তাহলে জাত, পাণ্ডিত্য, এইসব চিরাচরিত ক্ষমতার চিহ্নগুলো তো এমনিতেই গুরুত্বহীন হয়ে পড়ে। এই সাম্যের কথা কিন্তু বইয়ে লেখা হয়নি, এটা জীবনে করে দেখানো হয়েছিল। যেমন সবাই মিলে সংকীর্তন করার মধ্যে দিয়ে, একসাথে নামগান করার সময় কে কোন জাতের, কার কত জ্ঞান, সব মুছে যেত, অংশগ্রহণটাই আসল হয়ে উঠত। সবচেয়ে বড় বিপ্লবটা ছিল হয়তো এটাই, আবেগকে এখন আর দুর্বলতা হিসেবে দেখা হতো না, দেখা হতো সত্য জানার একটা পথ হিসেবে। দেখুন, যুক্তি দিয়ে বুঝতে গেলে একটা দূরত্ব লাগে, কিন্তু প্রেম চায় নৈকট্য, আর ভালোবাসা দিয়েই আসল অর্থটা অনুভব করা যায়। ভক্তির এই নতুন ধারণাটা আসলে ছিল একটা নীরব প্রতিরোধ তখনকার সামাজিক আর ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে। এটা কোনো সশস্ত্র বিদ্রোহ ছিল না, ছিল একটা প্রত্যাখ্যান, জাতপাত বা পাণ্ডিত্যের পুরনো মাপকাঠিকে না বলে দেওয়া। ধর্মগুরুদের সরানো হয়নি, তাদের দরকারই ফুরিয়ে গিয়েছিল, কারণ ভক্তি হয়ে উঠেছিল একদম ব্যক্তিগত একটা ব্যাপার। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না, কারণ ভালোবাসা মানেই তো সব হারানোর ঝুঁকি, অনিশ্চয়তার ঝুঁকি। এতদিন পরেও এই শিক্ষাগুলো কেন জরুরি? কারণ যুগ পাল্টালেও আমাদের ভেতরের অস্থিরতাটা একই রকম রয়ে গেছে। একবার ভাবুন, আমাদের চারপাশে এত তথ্য, এত জ্ঞান, তবু কেন একটা একাকিত্ব, একটা শূন্যতা কাজ করে? চৈতন্যের শিক্ষা বলে এই সমস্যার মূলে তথ্যের অভাব নেই, সমস্যাটা সম্পর্কের, কানেকশনের। এই শিক্ষাগুলো আমাদের জ্ঞানের অভাবকে দোষ দেয় না, বরং দেখায় আমরা কিভাবে মন খুলে দিতে ভয় পাই। শেষ পর্যন্ত কোনো তৈরি উত্তর নেই, কিন্তু এই প্রশ্নগুলোর সাথে সততার সাথে বাঁচার একটা পথ আছে।